পেজ নাম্বার 87 সেট নাম্বার 12-এর আমাদের নাউন সিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বাকি ছিল, ওটা আজকে আমরা দিয়ে দেব। নাম্বার 3 বলছে লেসন অফ লাইফ, জীবনের শিক্ষা, কাম ফ্রম স্কুল, যা স্কুল থেকে আসে। দ্য প্রাইমারি ডিউটি অফ স্টুডেন্ট ইজ টু লার্ন, যে প্রাথমিক ছাত্রদের যে প্রাথমিক শিক্ষাটা কি শেখায়? টু রিড অ্যান্ড রাইট, তাদেরকে পড়া এবং লেখা। দে শুড নট ওয়েস্ট টাইম ইন ম্যারি মেকিং অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ মোবাইল সেট, তাদের কখনোই এই সময়টা নষ্ট, মোবাইল নিয়ে বা তাদের সময়টাকে অন্যদিকে নষ্ট করাটা উচিত না। অ্যাট দ্য সেম টাইম, ঠিক ওই সময়, দে মাস্ট হ্যাভ দ্য অপরচুনিটি, তাদের একটি সুবিধাও আছে কি? টু পার্টিসিপেট ইন ভেরিয়াস কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, অন্যান্য কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যেও তারা সেখানে সময় দিতে পারবে, সেই সুযোগটাও তখন তাদের আছে। কো ক্যারিকুলার বলতে এখানে বোঝানো হয়েছে মানে বাচ্চাদের মধ্যে কী থাকে, লেখাপড়া ছাড়াও আদার্স যে গুণগুলো থাকে, বিভিন্ন রকম হাতের কাজ করা, বানানো, বিভিন্ন রকম যেটাকে তাদের কাজে লাগবে, সেটাকে বলে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি। দিস টাইপ অফ ওয়ার্ক মেক্স, এই যে কাজগুলো তাদেরকে কি তৈরি করে? দ্য স্টুডেন্টস ওয়্যার অফ দ্য ভ্যালু অফ কোঅপারেশন অ্যান্ড ইউনিটি, তারা একসাথে মিলে যখন কোনো কাজ করবে সেই জিনিসটাকে তারা একতা জিনিসটা তাদেরকে বোঝায়। আফটার লিভিং স্কুল যখন তারা শেষ করে ফেলবে, মানে স্কুল যখন পার হয়ে যাবে স্কুল লাইফ, মেনি স্টুডেন্টস রিমেম্বার দেয়ার স্কুলস, তারা সবাই তাদের কি স্কুলকে মনে রাখবে। মেইনলি বিকজ অফ দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটি, বিশেষ করে যে সমস্ত কো কারিকুলার অ্যাক্টিভিটিস তারা করেছিল সেটাই তারা বেশি করে মনে রাখতে পারবে। তো আমাদের আনসিনের পোর্শন থেকে নাম্বার এতে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, ওপরের প্যাসেজটি পড়ে আমাদের এই বাক্যগুলো কমপ্লিট করতে বলা হয়েছে। নাম্বার 1 বলছে স্টুডেন্টস শুড নট, তাহলে লিখবো আমরা ওয়েস্ট টাইম ইন ম্যারি মেকিং অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ মোবাইল সেট। নাম্বার 2 বলছে রিডিং অ্যান্ড রাইটিং, লেখা এবং পড়া, বলছে রিডিং অ্যান্ড রাইটিং আর দ্য প্রাইমারি ডিউটিস অফ আ স্টুডেন্ট, একজন ছাত্রের প্রাইমারি ডিউটি পড়ে। সি নাম্বারে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, বি নাম্বার বলছে ফাইন্ড আউট দ্য সিনোনিমস অফ দ্য হারমোনির বলছে কি হবে এটা? কোঅপারেশন। নাম্বার সি বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নাম্বার 1, হোয়াট ইজ দ্য রোল অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যামং দ্য স্টুডেন্টস ইন স্কুল, স্টুডেন্টসের মধ্যে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বিষয়টা কী, মানেটা কী? তাহলে লিখতে হবে দ্য রোল অফ কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস অ্যামং দ্য স্টুডেন্টস ইজ, কী হবে? এই যে এই জায়গাটা থেকে হবে দ্য স্টুডেন্টস অ্যাওয়ার অফ ভ্যালু অফ কোঅপারেশন অ্যান্ড ইউনিটি। নাম্বার 2 হবে হোয়াই ডু মেনি স্টুডেন্টস রিমেম্বার দেয়ার স্কুলস আফটার লিভিং ইট, কেন তারা এটা মনে রাখবে? তো লিখবো মেনি স্টুডেন্টস রিমেম্বার দেয়ার স্কুলস আফটার লিভিং ইট, মানে এখান থেকে হবে লিভিং দেয়ার মেইনলি বিকজ অফ দ্য কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলোর জন্য কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের জন্যই তারা এই স্কুল ছাড়ার পরেও মনে রাখবে। নাম্বার 3 হবে হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিউটি অফ এ স্টুডেন্ট, তো এটা হবে নাম্বার 1, দ্য প্রাইমারি ডিউটি অফ স্টুডেন্ট ইজ টু লার্ন টু রিড অ্যান্ড রাইট, পড়া লেখা শেখা, এটাই হচ্ছে তাদের মূল কাজ। তো আমাদের আনসিনের পোর্শন শেষ হয়ে গেল, এরপর আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। নাম্বার 1 বলছে হি ওয়াজ আনওয়েল হি ওয়েন্ট আউট, এখানে তোমাদেরকে অ্যাডভার্বিয়াল ক্লসে এটা জয়েন করতে বলা হয়েছে, তাহলে অলদো হি ওয়াজ আনওয়েল হি ওয়েন্ট আউট। নাম্বার 2 বলছে ট্রাভেলিং বাই প্লেন ইজ মাই ড্রিম, ফ্রেজ আর স্টেট ইটস কাইন্ড, এখানে কোনটা ফ্রেজ সবেটা লিখতে বলা হয়েছে, তাহলে লিখব ট্রাভেলিং বাই প্লেন, এখানে ফ্রেজটাই তোমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে। নাম্বার 3 বলছে হি ওয়াজ প্রোক্লেমড দ্য কিং, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, তাহলে লিখব দে প্রোক্লেমড হিম দ্য কিং। নাম্বার 4 বলছে দ্য সোলজার ফট ইন এ ম্যানার হুইচ ওয়াজ ব্রেভ, এখানে আইডেন্টিফাই দ্য ক্লজ তোমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে।
এটা হবে এখানে হুইচ ওয়াজ ব্রেভ, এটা হবে, এই বাক্যটি হবে, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লথস। নাম্বার 5 বলছে আই ডিস্টার্বড ইউ এগেইন, আই এম সরি, জয়নিং টু ইনফিনিটিভ। তো এটা লিখব আমরা আই এম সরি টু ডিস্টার্ব ইউ এগেইন। নাম্বার 5 বলছে আন্ডারলাইন দ্য ফেস, বলছে কোন দ্য ফলোইং সেন্টেন্স, বলছে নাম্বার 1 এ রেড কার ইজ রানিং ভেরি ফাস্ট। এখানে নাউন ফ্রেজ হবে, হচ্ছে এটা হবে নাউন ফ্রেজ হবে রেড কার, এ রেড কার, এটা হবে নাউন ফ্রেজ। নাম্বার 2 বলছে দিস ফ্লাওয়ার লুকস ভেরি বিউটিফুল, সেক্ষেত্রে তোমাদের হবে দিস ফ্লাওয়ার, এটাও হবে এখানে নাউন ফ্রেজ। নাম্বার 6 বলছে দুটো ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, আই হ্যাভ ডান ইট চেঞ্জ দ্য ভয়েস। নাম্বার 2 বলছে চেঞ্জ দ্য ভয়েস, তাহলে নাম্বার 1 হবে ইট হ্যাজ বিন ডান বাই মি, নাম্বার 2 হবে লেট দ্য ভয়েস বি চেঞ্জড। নাম্বার 7 বলছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন বলছে দুটো বাক্য দিয়ে দেওয়া আছে। নাম্বার 1 বলছে রানী সেই অর্জুন আই ওয়ান্ট টু টক টু ইউ। নাম্বার 2 বলছে মাই মাদার সেড টু মি ডোন্ট ওয়াচ টিভি। তাহলে প্রথম যে আমাদের ন্যারেশনটা হবে রানী টোল্ড অর্জুন দ্যাট শি ওয়ান্টেড টু টক টু হিম, নাম্বার 2 হবে মাই মাদার টোল্ড মি নট টু ওয়াচ টিভি। তাহলে আমাদের এই আনসিন এবং গ্রামার অ্যান্ড পোর্শন শেষ হয়ে গেল। আমাদের আর বাকি থাকলো এখানে রাইটিং স্কিল। রাইটিং স্কিল তোমাদেরকে আমি আলাদা করে দিয়ে দেব। আমাদের সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের পার্টটি শেষ হয়ে গেল, কমপ্লিট শেষ। এরপরে আছে আমাদের থার্ড সামেটিভ, এটা পরে আমরা শুরু করব, পরীক্ষা শেষ হয়ে যাক তারপরে, এরপর আমরা অন্য কোশ্চেন ব্যাংক থেকে আমরা ফলো করব। ওকে।